জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন নিয়ে কমিশনের প্রস্তাবে কয়েকটি দলের দ্বিমত থাকায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে কয়েকটি রাজনৈতিক দল। ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে উচ্চকক্ষ চায় জামায়াত, এনসিপি সহ বেশিরভাগ দল। অন্যদিকে নিম্নকক্ষে প্রাপ্ত আসনের ভিত্তিতে উচ্চকক্ষ চেয়ে আসছিল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আসনের ভিত্তিতে না হলে উচ্চকক্ষ চায় না বিএনপি। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 23তম সভা শুরু হয় সকালে। সভার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, এখন পর্যন্ত দ্বিমত সহ 13টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আজ অমীমাংসিত 7টি বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আজই আলোচনার সমাপ্তি টানতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন। প্রয়োজন বোধে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐক্যমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত সেটা আমরা ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারি নাই। সেই জন্য প্রথমবার যাওয়ার ক্ষেত্রে আমরা বলছি সেখানে আইনের মধ্য দিয়ে আমরা যাই এবং সেখানে আমরা সমস্ত কিছু ইম্পোজ করি এবং এমবডিড করি, সেটা আমাদের প্রস্তাব। বাট আপনাদের যেটা প্রস্তাব তার সাথে সেই জন্যই আমরা দ্বিমত পোষণ করেছি। অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই এবং এটা আমরা এতদিন যা কাজ করছি যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। জুলাই সনদের দাবিতে 6 ঘন্টার বেশি সময় ধরে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর, চলে যাচ্ছি তার কাছে। ফরহাদ, বেশ খানিকটা সময় ধরে অবরোধ করে রেখেছে শাহবাগ, কি বলছেন বিক্ষোভকারীরা? শাম্মী, 7 ঘন্টা পার হয়ে গেছে, এখনো এই শাহবাগ অবরোধ হয়ে আছে, অর্থাৎ এখানে যান চলাচল একেবারেই বন্ধ হয়ে আছে। তবে অ্যাম্বুলেন্স সহ জরুরি যেসব কাজে যাদের প্রয়োজন তাদেরকে শুধু ছেড়ে দিচ্ছে। এছাড়া প্রত্যেকটা জায়গায় রাস্তার দুপাশেই কিন্তু আমরা দেখছি যে এখানে আন্দোলনকারীরা ব্লক করে রেখেছে এবং তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত জুলাই সনদের কোনো ঘোষণা না আসবে, জুলাই সনদ দেবে, ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি এখানে অব্যাহত রাখবে। এবং আমরা দেখেছি দফায় দফায় বৃষ্টি হয়েছে, কয়েক দফা বৃষ্টি হবার পরও কিন্তু বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলনকারীরা এখানে এখনও অবস্থান তারা রেখেছেন অব্যাহত। এবং তারা যেটি বলছেন যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত এবং শহীদ পরিবার যারা রয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়ার কথা তারা বলছেন এবং তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা দেওয়ারও তারা কথা বলছেন। একই সঙ্গে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে গণহত্যা সহ এর আগে যত গুম খুন হত্যা হয়েছে তারও তারা এখানে বিচারের দাবি করছেন। বিগত প্রায় গণ অভ্যুত্থানের 1 বছর পার হয়ে যাবার পরও এখনও বিচারের কোনো কার্যকর পদক্ষেপ তারা দেখতে পাচ্ছেন না বলে কিন্তু তারা এখানে বলছেন এবং তারা দ্রুত সময়ের মধ্যে আসলে এই বিচার চান এবং সবশেষ আসলে তাদের যে দাবি সেটি হচ্ছে জুলাই সনদ যে কোনো মূল্যে হোক দিতেই হবে এবং এই জুলাই সনদে আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে স্পষ্ট থাকতে হবে। তো এই ছিল শাম্মী আমার কাছে শাহবাগ থেকে ব্লকের সবশেষ তথ্য। জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ চলছে, সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ বিন নূর। জুলাই সনদ ও ঘোষণাপত্র যাই হোক, নির্বাচন সময় মতো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সচিবালয়ে বিএসআরএফ সংলাপে একথা বলেন তিনি। এ সময় আগামী 5-6 দিনে দেশের রাজনৈতিক বন্দোবস্তের জন্য গুরুত্বপূর্ণ সময় বলেও জানান তিনি। আগামী 5-6টা দিন আমাদের বাংলাদেশের সামনের যে আমরা যেটা রাজনীতিক বন্দোবস্তর কথা বলি সেটার জন্য খুবই ক্রুশিয়াল একটা টাইম। প্রোক্লেমেশন নিয়ে কাজ হচ্ছে, চার্টার নিয়ে কাজ হচ্ছে। 5 তারিখ আমাদের প্রথম বর্ষপূর্তি জুলাই গণ অভ্যুত্থানের। তো এই পুরোটাকে সামনে রেখে অনেকগুলো
আপনি দেখেছেন যে আজকে খুবই সিরিয়াস মিটিং হচ্ছে জুলাই চার্টারটাকে ফাইনালাইজ করার জন্য। অ্যাট দ্য সেম টাইম জুলাই প্রোক্লেমেশনের জন্য যারা স্টুডেন্টদের মধ্যে যারা রেভলিউশনারি ছিল তারা এটাকে প্রেশার দিচ্ছে, এটা নিয়েও এক ধরনের খুবই কাজ হচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হলেই সকল দ্বিধা কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনার মতো পরিণতি না চাইলে ফেব্রুয়ারিতেই নির্বাচন দেওয়ার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন। কখন কোথায় কি হচ্ছে নোবডি নোজ, देयर इज নো কন্ট্রোল, কোনো ধরনের কোনো ডিক্লারেশন নাই, অর্থাৎ একটা মগের মুল্লুকের মধ্যে আমরা চলছি। ওই যে এনাফ ইজ এনাফ, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে দয়া করে জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগটা সৃষ্টি করে দিয়ে ইজ্জত সম্মান নিয়ে বিদায় হন। 5 তারিখের অভ্যুত্থানের পরেই 3 মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা যে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। ফেব্রুয়ারি মাসের মধ্য সময়ে আপনার নির্বাচনটা হবে। আমার মনে হয় যে সেটা হলেই বোধহয় অনেক সমস্যা, অনেক আমাদের দ্বিধা, সেই দ্বিধা কাটিয়ে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। গোপালগঞ্জে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি সেনাবাহিনী। বিচারপতির নেতৃত্বে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস দফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা এবং স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। ভবিষ্যতের দিনগুলোতে যানবাহনের প্রতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। সাধারণ জনগণের নিরাপত্তা ও দুর্ভোগ লাঘবে সেনাবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ সেনাবাহিনী একতাবদ্ধ হয়ে সর্বদা দেশের জনসাধারণের পাশে থেকে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব রক্ষার্থে বদ্ধপরিকর। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রায় 16,000 রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন তিনি। বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের হওয়া এসব মামলার ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন কয়েক লাখ মানুষ। ফৌজদারি আইনে সংস্কার, ফৌজদারি আইনে সংশোধনের মাধ্যমে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা হয়েছে। সেই সাথে অভিযুক্তের অধিকারের নিশ্চয়তা, জেন্ডার সংবেদনশীল শব্দ পরিহার, তদন্ত প্রক্রিয়াকে জবাবদিহিতার আওতায় আনা, মিথ্যা মামলায় হয়রানি রোধ সহ বিভিন্ন সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে তদন্ত ও বিচার শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং তদন্ত সম্পন্নে ব্যর্থতার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার জবাবদিহিতার ব্যবস্থা করা হয়েছে। প্লট দুর্নীতির পৃথক 6 মামলায় শেখ পরিবারের 7 জন সহ 27 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গঠন করা হয়েছে অভিযোগ। সকালে ঢাকা বিশেষ জজ আদালত 4 ও 5-এর বিচারক এই আদেশ দেন। এ সময় আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দুদকের আইনজীবী জানান, আসামি উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে 11 আগস্ট ও রেহানা পরিবারের মামলার পরবর্তী তারিখ 13 আগস্ট ধার্য করেছেন আদালত। এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করা হবে। অভিযোগ করা হয়, রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতিতে জড়িত ছিলেন শেখ পরিবারের সদস্যরা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের এই প্লট পাইয়ে দিতে প্রভাব বিস্তার করেন। এতে সহায়তা করে গৃহায়ন ও গণপূর্ত ও রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তা। মূল্যস্ফীতি আরও কমাতে এবারও সংকোচনমূলক মুদ্রানীতি দিল কেন্দ্রীয় ব্যাংক। 10% থাকছে নীতি সুধার। আর বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা কমিয়ে আনা হয়েছে নতুন মুদ্রানীতিতে। বিকেলে সংবাদ সম্মেলনে চলতি বছরের দ্বিতীয়ার্ধের মুদ্রানীতি ঘোষণা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জে নিয়ে আসতে। সেটা আমাদের মনে হয় যে এটা 3 থেকে 5-এর মধ্যে যদি আমরা আনতে পারি, হয়তো একটু সময় লাগবে, সেটা আমাদের লক্ষ্য। তো এই লক্ষ্যে যেতে হলে আমাদেরকে এই ইনফ্লেশনারি পারফরমেন্সটাকে মনিটর করতে হবে
এবং যে ধরনের প্রেশারগুলো আসবে মূল্যস্ফীতির উপর সেই প্রেশারগুলোকেও আমাদেরকে অবজার্ভ করতে হবে, শুধু না কীভাবে সেটাকে ট্যাকেল করা যায় সেটাও চিন্তা করতে হবে। দীর্ঘ 4.5 বছর পর জরুরি অবস্থা প্রত্যাহার করল মিয়ানমারের জান্তা সরকার। আগামী ডিসেম্বরে দেশটিতে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্ষমতাসীন জান্তা বাহিনী। আসন্ন নির্বাচন ঘিরে এরই মধ্যে জোর প্রস্তুতিও শুরু করেছে তারা। জান্তা প্রধান মিন অং লাইং জানান, 2008 সালের সংবিধান মেনেই মিয়ানমারে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে বলে জানান জান্তা বাহিনী। তাই নিয়ম অনুযায়ী জরুরি অবস্থা প্রত্যাহার করা হবে। যদিও বিরোধী দলগুলো নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। তাদের অভিযোগ, জান্তা বাহিনী নিজেদের ক্ষমতাকে বৈধতা দিতে প্রহসনমূলক নির্বাচনের আয়োজন করছে। নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে মিয়ানমারের সব পক্ষকে কাজ করার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।